সালামু আলাইকুম। শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 40 পৃষ্ঠার কাজটি সমাধান করব। এখানে বলা আছে, দলের সবার সাথে কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে? নতুন কি কি শিখলে এই শেখানো অভিজ্ঞতার মধ্য দিয়ে। এবং পরের কাজটি হলো, কোষের কোন বিষয়টি তোমার সবচেয়ে চমকপ্রদ লেগেছে। এই কাজটা এখন আমরা সমাধান করব। প্রথম কাজটা ছিল, দলের সবার সাথে দলের সবার সাথে কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে? নতুন কি কি শিখলে এই শিখন অভিজ্ঞতার মধ্যে দিয়ে। দল উত্তরটা এরকম হতে পারে, দলের সবার সাথে কাজ করতে আমাদের অত্যন্ত ভালো লেগেছে। এই শিখন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যা যা শিখলাম তা হলো: এক, উদ্ভিদ এবং প্রাণী কোষ সম্পর্কে বিস্তারিত জানলাম। দুই, কোষের বিভিন্ন উপাদান বা অঙ্গাণু সম্পর্কে জানলাম। তিন, কোষের বিভিন্ন অঙ্গাণুর কাজ সম্পর্কে ধারণা লাভ করলাম। চার, কোষ বিভাজন সম্পর্কে শিখলাম। পরের প্রশ্নটি ছিল এরকম: কোষের কোন বিষয়টি তোমার সবচেয়ে চমকপ্রদ লেগেছে? এর উত্তরটা হতে পারে এরকম: কোষের একটি উপাদান হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কাজটি আমার অত্যন্ত চমকপ্রদ লেগেছে। এর কারণ কি? কারণ হতে পারে, অতি ক্ষুদ্র অঙ্গাণু হওয়ার পরেও কোষের সকল প্রকার কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে নিউক্লিয়াস। জীবের সকল বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী ক্রোমোজোম নিউক্লিয়াসেই অবস্থা লেখা আছে এখানে, সরি, এখানে অবস্থান হবে। নিউক্লিয়াসেই অবস্থান করে এবং জীবের সকল বংশগতীয় বৈশিষ্ট্য রক্ষা করে। তাই নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। মূলত নিউক্লিয়াসের এইসব গুরুত্বপূর্ণ কাজগুলোর জন্য নিউক্লিয়াসকে আমার অত্যন্ত চমকপ্রদ মনে হয়েছে।